নমস্কার, দেখছেন টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের জানিয়ে দিই, পুরনো নোট বদলে কোনো ধরনের নিষেধাজ্ঞা আনছে না কেন্দ্র। যে জল্পনা চলছিল তার প্রেক্ষিতে কেন্দ্র জানিয়ে দিয়েছে সাফ, আপাতত এমন কোনো ভাবনা কেন্দ্রীয় সরকারের নেই। পুরনো নোট বদল যেমন চলছিল তেমনই চলবে। সূত্রের খবর, এমনই জানানো হয়েছে সরকারের তরফে। এর আগে জল্পনা তৈরি হয় পুরনো নোট বদলের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, তবে তড়িঘড়ি সেই সম্ভাবনা খারিজ হয়ে যায়। এ নিয়ে কথা বলবো সরাসরি নিউজরুম থেকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখুটি। রজত শুভ্র, সত্যি কি একটা ভাবনা চিন্তা চলছিল? যদি সত্যি হয়ে থাকে এমন ভাবনা, কোন প্রেক্ষিতে তা খারিজ করলো কেন্দ্র? দেখো, একটা কিন্তু খবর আমরা দিল্লির বিভিন্ন সূত্র থেকে পাচ্ছিলাম যে 24 বা 25 তারিখ সরকার একটা সিদ্ধান্ত আনতে চলেছে, যাতে বলা হবে যে পুরনো নোট আর বদলানো যাবে না, পুরনো নোট আর বদল করা হবে না, কিন্তু পুরনো নোট ব্যাংকে জমা দেওয়া যাবে, ডিপোজিট করা যাবে, এরকম একটা আমরা খবর পাচ্ছিলাম। এবং এই খবরটা এই কারণেই গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছিল, কারণ ব্যাংকের কাছে সত্যি সত্যি মাথা ব্যথার কারণ হয়ে গেছে। পুরনো নোট মানুষ যেভাবে বদল করে নতুন নোট নিচ্ছে, এটা অর্থমন্ত্রক বা আরবিআই এটা এই লেভেলে অ্যান্টিসিপেট করতে পারেনি। তার জন্য ব্যাংকগুলো বারবার বলছে যে পুরনো নোট অনেক সময় রয়েছে, 50 দিনের মধ্যে 40 দিন এখনো বাকি রয়েছে, আপনারা ধীরে আস্তে পুরনো নোট নিয়ে আসুন, তারপরে আমরা সেগুলোকে চেঞ্জ করে দেবো। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন যেই হিড়িকটা দেখা গেছে এই 10 দিনে, সেটা তারা গিয়ে পুরনো নোট ডাম্প করে নতুন নোট নিয়ে নিতে চাইছে। তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে দেরি হয়ে যাচ্ছে না তো। আর এটা করতে গিয়ে ব্যাংকের এমপ্লয়িরা প্রচণ্ড ব্যস্ত হয়ে যাচ্ছে এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে, এবং এটাকে আটকানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে একাধিক ব্যবস্থাও নেওয়া হলো। দেখা গেল যে এই রাশটা কমানোর জন্য এবং একে কেন্দ্র করে যে কালোবাজারি হচ্ছে সেটাকে কমানোর জন্য তারা কালি দেওয়ার সিস্টেম চালু করলো। 2 নম্বর, তারা সিদ্ধান্ত নিল যে 4000 4500 অবধি যে পুরনো নোট একদিনে বাতিল করা যেত, সেটাকে কমিয়ে 2000 টাকা করা হলো। মানে কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে শুরু করে ব্যাংক, প্রত্যেকের কাছে এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তাহলে কি কেন্দ্র এত বড় একটা সিদ্ধান্ত এই আশা নিয়ে করেছিল যে জমা হবে অনেক বেশি টাকা, তুলনায় খুচরো পয়সা বা ভাঙাবেন লোকে কম? না, এবার ঠিক এই জায়গা থেকেই খবরটা উঠেছিল পিউ, যে তোমার পুরনো নোট বাতিল, পুরনো নোট বদলানোর ব্যাপারে কেন্দ্র নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে ভারতের একটা বিরাট সংখ্যক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই, এবং এই ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে যদি পুরনো নোট বদল না করে শুধুমাত্র পুরনো নোট ডিপোজিট করা হয়, তাহলে তার যার ব্যাংক অ্যাকাউন্ট নেই সে কি করবে? তার ফলে সরকারের কাছে কিন্তু সরকারের তরফ থেকে বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা খবর পেয়েছি যে সরকার এটা একেবারেই উড়িয়ে দিয়েছে, এবং সরকার স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে না, পুরনো নোট বাতিল, পুরনো নোট বদলানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এমন কোনো চিন্তাভাবনা এই মুহূর্তে কেন্দ্র সরকারের নেই। কারণ এটা যদি করে তাহলে কিন্তু গোটা দেশ জুড়ে একটা ব্যাপক তোমার চাঞ্চল্য তৈরি হবে। বিরাট সংখ্যক মানুষ যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা কিভাবে ব্যাংকে টাকা ডিপোজিট করবে তাদের কাছে যে পুরনো নোট আছে? তারপরে এরকম একটা খবর তৈরি হওয়ার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম বিভিন্ন সূত্র দিয়ে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পুরনো নোট বদল করা যেভাবে চলছে সেভাবেই চলবে। তার পরিমাণে বা সংখ্যায় তার কম বেশি হতে পারে, কিন্তু পুরনো নোট বদলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এমনটা ঠিক নয়। সরকার এটা ভাবছেই না। পিউ, রজত, অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে ঊর্ধ্বসীমা কম বেশি হতেই পারে, প্রত্যেক দিনই যেভাবে বদলাচ্ছে ঊর্ধ্বসীমার পরিমাণ, কিন্তু নোট আপনি বদলাতে পারবেন ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে। এ বিষয়ে আর কোনো সংশয় রইল না। এবার জানকারি নোট সংক্রান্ত। উত্তরবঙ্গে 3টি এবং কলকাতায় 3টি মোবাইল এটিএম ইতিমধ্যেই চালু করেছে এসবিআই। এইসব এটিএম থেকে যে কোনো ব্যাংকের ডেবিট কার্ডে তোলা যাবে 2500 টাকা, জানিয়েছেন এসবিআই এর চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত। চা বাগানের শ্রমিক এবং বিভিন্ন হাসপাতাল ও বৃদ্ধাশ্রম, যেখানে লোকেরা ব্যাংকে এসে দাঁড়াতে পারছে না, আমাদের আজকে মোবাইল ভ্যান পরিষেবা শুরু করা হয়েছে, যেখানে ক্যাশ অ্যাট পস আছে, অর্থাৎ এই মেশিন থেকে 2000 টাকা অবধি ক্যাশ যে কোনো ডেবিট ব্যাংক কার্ডের মাধ্যমে তারা পাবে, যে কোনো ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে। বয়স্ক নাগরিকদের জন্য কলকাতায় 2টো বিশেষ কাউন্টার খুলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, জানিয়েছেন পার্থপ্রতিম সেনগুপ্ত। প্রথমত আমাদের যারা সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী গ্রাহক আছেন তাদের জন্য 2টি বিশেষ কাউন্টার
একটি রিলায়েন্স হাউসে এবং অপরটি আমাদের স্টেট ব্যাংক লার্নিং সেন্টার বা ট্রেনিং সেন্টার, যেটা 13 নম্বর ট্যাঙ্কের কাছে, সেখানে খোলা হয়েছে। এখানে আমাদের সিনিয়র সিটিজেন কাস্টমার এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ কাস্টমার তারা 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন এবং 50,000-এর নিচে সেই পর্যন্ত তারা জমা দিতে পারবেন। এছাড়া পেনশনাররাও লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এই রাজ্যে স্টেট ব্যাংকের কাছে এখনো পর্যন্ত 500 টাকার নতুন নোট এসে পৌঁছয়নি, জানিয়েছেন চিফ জেনারেল ম্যানেজার স্টেট ব্যাংক পার্থপ্রতিম সেনগুপ্ত। না, এখন আসেনি, এখন আমরা পাইনি। নোট কাণ্ডে বিরোধীরা হইচই শুরু করেছে, আর হইচই শুরু হতেই সিবিআই সুতোয় টান দিচ্ছে কেন্দ্র। দিল্লিতে সিবিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরে শুরু হয়েছে এমনই জল্পনা। বৈঠকে রয়েছেন সিবিআইয়ের উচ্চপদস্থ কর্তারা, রয়েছেন সারদা এবং রোজ ভ্যালি কাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা সিবিআই অফিসাররাও। বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বিক্রম, আমরা দেখছি তৃণমূল যথেষ্ট জোরালো আওয়াজ তুলছে রাজধানীতে গিয়ে নোটের বিরুদ্ধে, নোট নিয়ে বিজেপির সিদ্ধান্তের বিরুদ্ধে। তারপরেই কি তড়িঘড়ি এই ধরনের বৈঠক? দেখো, এই জন্যই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তোমাকে জানাবো যে আজকে সিবিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের একটি বৈঠক হচ্ছে সিবিআইয়ের সদর দপ্তর দিল্লিতে, এবং সেখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এ রাজ্য থেকে যারা সারদা এবং রোজভ্যালির তদন্তের নেতৃত্ব দিয়েছেন সেই এসপি পদমর্যাদার অফিসাররা কিন্তু সেই বৈঠকে উপস্থিত হয়েছে। এবং যেমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে এই বৈঠকে কিন্তু চিটফান্ডের তদন্ত অগ্রগতি কি হয়েছে না হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই ঠিক কি করবে বা তাদের কি প্ল্যান অফ অ্যাকশন হবে এই সব বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়। এইসব বিষয় নিয়েও কিন্তু বেশ কিছু রেজলিউশন তৈরি হয়। এবং এক্ষেত্রে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা যাচ্ছে যে যখন থেকে এই ডিমনিটাইজেশনের প্রক্রিয়া শুরু হয়েছে তারপর থেকে কিন্তু তৃণমূল এবং অন্যান্য বিরোধী দলেরা সুর চড়াতে শুরু করেছে, এবং তারপরে দেখা গিয়েছিল যে তৃণমূলের একজন এমপি যার নাম শতাব্দী রায়, তাকে নোটিশ পাঠানো হয়েছিল, এর পাশে শ্রী বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু যেই তদন্ত এতদিন ধরে কার্যত শান্ত অবস্থায় ছিল সেই তদন্ত হঠাৎ করেই তৎপরতার সঙ্গে করতে শুরু করলো তদন্তকারী অফিসাররা, সেই নিয়ে কিন্তু একটা অবশ্যই প্রশ্ন উঠছে। বিক্রম, ধন্যবাদ। রাজনৈতিক মহল মনে করছে একেবারেই সিবিআই জুজু দেখিয়ে প্রতিবাদের মুখ বন্ধ করতে চাইছে বিজেপি। নোট বাতিল নিয়ে উদ্বিগ্ন এখন সুপ্রিম কোর্টও। পরিস্থিতি এমনই চললে রাস্তায় রাস্তায় সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে। উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টি.এস. ঠাকুর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের কোনো নিম্ন আদালতে যেন এই সংক্রান্ত মামলা গ্রহণ না করা হয়। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। এই আবেদন রাখেনি সুপ্রিম কোর্ট, বরং কেন্দ্রের কাছে শীর্ষ আদালত জানতে চেয়েছে পরিস্থিতি এখনো স্বাভাবিক হলো না কেন। প্রশ্ন, আগের একটি শুনানিতেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিল কেন্দ্র, কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হলো না কেন? কেন নামিয়ে দেওয়া হলো টাকা বদলের ঊর্ধ্বসীমা? নোটের কি অভাব রয়েছে? 100 টাকার নোটের সরবরাহ কি কম? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। নোট কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টও হলফনামা দাবি করল কেন্দ্রের কাছে। যথেষ্ট হোমওয়ার্ক না করেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রত্যেকদিন সিদ্ধান্ত বদল সেটাই প্রমাণ করে, মন্তব্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বেসরকারি হাসপাতাল আর পরিবহন ক্ষেত্রে পুরনো নোট ব্যবহার করা নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 25 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে ওই একই দিনে নোট মামলার শুনানি রয়েছে।